দিস ইজ মি আফিন শাবান, ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল। গাইস দেখছেন তো আমি খুলনা থেকে গ্রামের বাসায় আসছি, ওই ব্লগটা তাড়াতাড়ি পাওয়া যাবে। সো আজকে ঘুরবো ফিরবো এইটাই। সো চলেন, একটু আমরা খাইছিলাম, আমরা ভিডিও করতে পারিনি। চলেন, রাজা ইয়া পাতি হাঁস আছে, দেখাও যে পাতি হাঁসগুলো জুম করে তেন দেখায়। যাই হোক গাইস, এখানে কাদা কাদা হয়ে আছে, স্লিপ খাইছে অলরেডি। তো এদিকে আর থাকবো না, এখানে একটা সুন্দর পুকুর আছে, কিন্তু পুকুরে পানি উঠে পছন্দই হয়ে গেছে। দেখাই আমি করতে গাইস, এখন আমি ওই সাইডটাতে চলে যাব। বিকেলবেলা কি করবো, আপনাদের জন্য একটা ব্লগ বানাই ফেলি। আর অনেক জোস জোস ব্লগ পাবেন, এটা তো শিওর দিতে পারতেছি। বিকজ অফ কোথায় স্লিপ খাচ্ছেন। পেয়ারা আছে, পেয়ারা আছে 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 একটা কাঁচা কাঁচা পেয়ারা, কাঁচা আই থিঙ্ক। হ্যাঁ দেখি তো না। এই যে গাইস, মোবাইলটা ধরো, আমার মোবাইলটা ধরো। এই যে দেখা যাচ্ছে গাইস, এই যে তো আরে এই সাইডে তেমন কিছুই নাই, দেখার কিছু নাই। তো চলেন আমরা একটু ওদিকে রাস্তার দিকে হেঁটে হেঁটে যাই। ও গাইস যেতে থাকি গাইস, চলেন। গ্রামের বাসায় আসলে অবশ্যই আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ হবে, কন্টেন্ট হবে। আর বিকজ অফ ব্লগ আসে না, কি হয়েছে আপনাদের, কি কারফিউ কাজ, যাই হোক আমার ব্লগ আপনারা পেয়ে যাবেন মাসে 3-4-5টা, কেন নাই চিল। আর আসছি ভাই, বলতে পারেন ভাই এই অবস্থা কি বাংলাদেশের সব প্রান্তে না, তো জানেন তো এই গোপীনাথপুর জায়গায় আমি আগের ব্লগে বলছি। তো এখান দিয়ে আমাদের বাসার দিক দিয়ে অনেক মিছিল গেছে, দেখেন বাসটা আসতেছে, আপনারা দেখতে থাকেন। এই রাস্তাটা যখন নামি আমার ভালো লাগে, বিকজ অফ এখানে দৌড়াতে হয় না, একা একাই দৌড়ানো যায়। তো গাইস আমার ছোট চাচুর একটা টিকটক আইডি আছে। চাচুর টিকটক আইডির নাম মহিউদ্দিন শরীফ। আমার একটা ছিল, জানেননি তো, ব্যান আইডি। আমার এত শখের আইডিটা ব্যান হয়ে গেল, খুব কষ্ট পেয়েছি। কিন্তু আমার আরেকটা আছে, রাফিন শরীফ 2.0, কেন নাই চিল। ওইটাতে সবাই যাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এগুলাই করবেন। ও গাইস স্লিপ খাচ্ছি কেন তো, মানে আজকে বৃষ্টি হয়েছে উড়া ধুরা। গাইস এই ব্লগটা আমি খুলনা যে আপলোড করে দিব, বিকজ অফ এইখানে আপলোড করা যদি পারি সেই ক্ষেত্রে আপলোড করবো। আর এডিট করতে হবে, এডিট করতে পারলে এডিট করে আমি খুলনা যাওয়ার সাথে সাথে আপনাদের ব্লগটা দিয়ে দিব, প্যারা নাই চিল। গাইস এখানেও কিছু রাজা হাসে, পাতি হাসে, আমি কেন মিস্টেক করি প্রতিবার একটা জিনিস। রাজাস, আমার অডিয়েন্সদের একটা হাই দেওয়া যায়, চোখ কানা করে না, এটা করে না, ওইটা কি রাজা হাঁস নাম ওটা। আমাদের বাসায় যে আপনার দেখছিলেন কুরবানির সময় কিন্তু পুরা শুকনা ছিল, কিন্তু এখনই হয়ে গেছে। গাইস এখানে প্রচন্ড কাদা। চলেন আমরা যেতে থাকি। আমি আজকের ব্লগটা এমনি ঘুরতেছি ফিরতেছি, ইন্ডাস্ট্রি কোনো ব্লগ আসবে না কি বলতে পারবো না, কারণ দেশের অবস্থা ভালো না। আসলে ঢাকা এদিকের অবস্থা যদিও নর্মাল আছে, কিন্তু গোপালগঞ্জের অবস্থা একদমই ভালো নাই। এখানে যে বলা হয়েছে যে আমাদের মানে 1 লাখ হিন্দুত্ব চলে যাওয়া লাগবে ইন্ডিয়া। এখন তারা তো যাবে না, এখন তারা যেহেতু বসত করতে পারছে, ঠিক আছে না, চলে গেছে, আমাদের মনে কষ্ট দিয়ে গেছে। সত্যি কথা, এখন হিন্দুদের মিছিল বেড়েছে, তার না এটা পুরো একটা মুসলিম দেশ,
তো এখানে হিন্দু আমি মনে করি না থাকাই ভালো। আর এই যে ইন্ডিয়া থেকে যে মাল পাঠাবে না আমাদের, তাতে লাভ আমাদের না লস ওদের? কারণ এখানে প্রথমে হচ্ছে ইলিশ মাছ দিবে না, এই যে ডক্টর ইউনুস, এখন দেন ওনারাও দিবে না কোনো মাল। এখন আমাদের যথেষ্ট পরিমাণে কৃষি জমি আছে এবং যথেষ্ট পরিমাণে প্রজেক্টগুলি আমরা কাজ করতেছি। এখন এইখানে তারা যদি না পাঠায় সমস্যা না, তাদেরই তো সমস্যা। আমরা যদি 1 মাস কোনো একটা বাংলাদেশ ইন্ডিয়া না যায়, সেই ক্ষেত্রে তাদেরই ব্যবসা কি লাখে উঠবে না কি কিসে উঠবে? সবুজ বাতি বাদ দিবে। ও গাইস 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 দেখেন, গাইস দেখেন, ও গাইস চলে গেছে আঙ্কেলরা। আঙ্কেল হাই, আঙ্কেল সে হাই। আর ক্যামেরাটা এই ঘোলা হয়েছিল। থাম্বনেলের জন্য একটা ছবি ক্রিয়েট করতে হবে। সো গাইস, আজকের ব্লগ ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন গাইস। আজকের ব্লগ ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। বাই বাই।